হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রীতম প্রীতম থেকে। আর প্রথম একটা জিনিস দেখাই। এই দেখা যায় দুটো বাচ্চা। দাঁড়াও, ভালো করে দেখায়। আরে বাবারে 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 বাবারে। এই যে দেখছো, আবার যে দুটো বাচ্চা উঠেছে। ওপরে দুটো ডিম ছিল, এদের কাছেও দুটো ডিম ছিল, কিন্তু বাচ্চা দুটো মরে গেছে ঠান্ডাতে। আর এই দুটো থেকে গেছে। আর এই দুটোর বাবা মা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দুটো ওদের বাচ্চা। এই দুটো তুলেছি আমি এদের কাছে। তো এরা ভালোই মানুষ করছে, দেখা যাক। একটা ছোট একটা বড়, ছোট বড় হয়েছে। এই মুশকিটা আর এই সাদা মাদিটার কাছে তুলেছি বাচ্চা দুটো। আর এদের কাছে বাচ্চা দুটো কি হয়েছে না, আমার কাছে তো সরা একটাই ছিল, ওই কারণে বাচ্চা তোলার সময় বাচ্চা উঠে যাওয়ার পরে পুরো বাচ্চাটা পুরো খাঁচাময় মানে গড়ে 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 বেরিয়েছে। তো বাবা মার নিচে থাকেনি বলে ঠান্ডায় মারা গেছে। ওই কারণে এবার ডিম পারলে অবশ্যই আমি সরার ব্যবস্থা করব, না হলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা উঠবে না। তারপর দেখাই এই দুটোকে। এই মাদিটাও ডিম দেবে খুব শীঘ্রই, এদেরও বাচ্চা তুলবো। এই ডিম পেলে আপডে। আর প্রথমে ডিম, তারপরে বাচ্চাগুলো আজ বাচ্চাগুলোর বয়স মোটামুটি 3-4 দিনের হয়ে গেল। এই মিডলে 3-4 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটা বোনের বিয়ে ছিল, ওই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি। খুব সুন্দর কালার হয় বাচ্চা দুটোর, পুরো বাবা মার মতনই যাবে আশা করি। আর দেখাতে গেলে হয় এই মাদিটার একটা প্রবলেম হয়েছে। এই মাদিটা কিছুতেই জোড়া নিচ্ছে না। আমি অনেকবার জোড়া দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মাদিটা কিছুতেই জোড়া নিচ্ছে না, কেন জানি না। জোড়া নেওয়ার নটটা যখন জোড়া নিয়ে নিচ্ছে, মাদাটা তখন এই পুরোটা ইগনোর করে দিচ্ছে। আর আমি এর কাছে জোড়ার নটটা বেশিক্ষণ রাখতে পারছি না, কারণ এর মাথায় ধরুন একটাও লোম নেই। সো আবার যদি রক্ত বের করে দেয়, ওই কারণে আমি ভয়ে দিতে পারছি না। তারপরে এই পায়রাটা খুব ভালো নর হয়েছে, বড় একটা নর পায়রা হয়েছে পায়রাটা। এর জন্য একটা মাদি দেখব, যদি হয় তা। আগে দেখবো পায়রাটা কেমন, যদি ভালো হয় তাহলে রাখবো, নাহলে রাখবো না। তারপর এই সবুজটার হাঁপানিটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। আমি বহু চেষ্টা করলাম, অনেক কিছু খাওয়ালাম, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। এই হাঁপানিটা এখনও পর্যন্ত থেকে গেছে। একেও সরিয়ে দেবো, একেও বেশি দিন রাখবো না। তারপর আসি এই জোড়াটাকে। আমার আগের ভিডিওতে দেখেছিল এগুলো সব সিঙ্গেল ছিল। তো আমি এই পায়ে লোমওয়ালা মাদি না পাওয়ার কারণে আমি এদের সঙ্গে সব জোড়া সেটিং করে দিয়েছি। কারণ পায়ে লোমওয়ালা মাদি খুবই রেয়ার, পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তো এই জন্য আমাকে জোড়া তো দিতে হবে, বাচ্চা তোলাবো, এই কারণে এদের সাথে জোড়া ঠিক করে দিয়েছি। বাচ্চা তুলিয়ে যদি পা লোমওয়ালা মাদি পাওয়া যায়, তখন পরে আমি চেঞ্জ করে দেবো, এরকম টার্গেট আছে। পায়রাটা খুব একটা পছন্দের পায়রা আমার। নরগুলো সবই খুব ভালো পায়রা। এরপর দেখাই এই দুটোকে। এই আমার বাড়ির মোষ। আর এর সাথে এই আলতা দেওয়া মাদিটা জোড়া করে দিয়েছি, কারণ সবারই বাচ্চা করতে হবে আমাকে খুব শীঘ্রই, ওই কারণে আমি জোড়া দিয়ে দিয়েছি। পরে আস্তে আস্তে পাপোশালা ভালো মাদি যদি পাওয়া যায়, তাহলে আমি আবার জোড়া কেটে দিয়ে ওদের সাথে জোড়া করে দেবো। এই জোড়াটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে। আর এবার একটা নতুন পায়রা দেখাবো। আমার আবার নতুন একটা পায়রা কালেকশন করেছি। পায়রাটা দেখে বলুন কেমন লাগলো। এটা মুর্শিদাবাদ লিয়ানের পুরো ওল্ড জেনারেশন গিরিবাজ।
অনেকই ভালো পায়রা। দেখাচ্ছি আমি পায়রাটাকে, আপনারা দেখবেন কেমন লাগছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। এই দেখুন, এটা জাগ ছাতি নর পায়রা। এই দেখুন পায়রাটা। এটা জাগছাদি নর। এই পায়রাটারও পাখা দিই, তারপর আপনাদের বাজি দেখাবো। এরও খুব সুন্দর বাজি আছে। আর একটা জিনিস দেখাই পায়রাটার, পায়রাটার পাপোশ দেখুন, পায়ের বিশাল বড় বড়। পায়রাটার পায়ে লোম বিশাল বড় বড় লোম, ভাঙা আছে যদিও, আমি দেখাতে পারছি না ঠিকঠাক করে, এক সেকেন্ড। এই দেখেন ভাঙা আছে, বিশাল বড় বড় লোম পায়ে। আমি তুলিনি ভাঙাগুলো, কারণ এর আরও বড় বড় লোম পায়ে বেঁধে যায়, ওই কারণে ভাঙা আছে, ভালোই আছে। এই খাঁচাতে দেখলে বুঝতে পারবেন কত বড় বড় লোম পায়রাটা পায়ে। এই হচ্ছে পায়রাটা, দারুণ একটা পায়রা। এটা আমার নিউ কালেকশন। আমি এরকম সাধারণত অনেক কালেকশনই করি, কালেকশনগুলো দেখার জন্য ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে। এই হলো আজকের ভিডিও। আমি সবাই পায়রা আপনাদের দেখালাম, নতুন আপডেট, নতুন পায়রা কালেকশন করছি সেটাও আপনাদের দেখালাম। তো আজকের মতো এইটুকুই, আবার আসছি পরের ভিডিও। টিল দেন, বাই বাই।